হাই ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আর একটা রান্না নিয়ে। আজকে আমি আলু মটরশুঁটি আর ডিমের ঝোল করবো এগুলো দিয়ে। প্রথমে কড়াই বসিয়ে নিলাম, কড়াই পরে গরম হয়ে গেছে, তারপরে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে আজকে আমাদের এখানে রামপ্রসাদের ভিটে অন্নকূট উৎসব আছে, তা মা বাড়ির লোক সব ওখানে গেছে। তা মা বলেছিল যদি পারিস তো করিস, তা আমি ভাবলাম করে নিই। এ দেখো কড়াতে তেল গরম হয়ে যাওয়ার পর জিরে দিয়ে নিলাম। এবার জিরেটা তেলটা একটুখানি গরম হোক, তার মধ্যে এ দেখো আলুগুলোকে আমি আগে করে সময় বাঁচানোর জন্য সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। ছোটো ছোটো আলু কিনেছিলাম আলুর দম খাওয়া বলে, তাহলে আমি এগুলো দিয়েই ডিমের ডালনাটা করি। এগুলোকে এবার ভালো করে ওই সেদ্ধ করা আলুগুলোকে এবার ভেজে নেব। তাই তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সব আলুগুলো দেয়া হলো। আমাকে বলে যায়নি করতে আমার মা, আমি নিজে থেকেই বললাম তাহলে আসতে যদি দেরি হয় আমিই করে নিই। আর আজকে 26শে জানুয়ারি আমাদের রামপ্রসাদের ভিটে এখানে অন্নকূট উৎসব পালন করা হয়, বিশাল মেলা ঠেলা অনেক কিছু হয়। আলুগুলো ভেজে নিচ্ছি। এ দেখো, এটা আমাদের গরুর গোয়াল, এখানেই রান্না হয় আমাদের কাঠে। গরুগুলোও দেখছে আমি কি করছি। ওরা ভাবছি আবার মোবাইল টোবাইল নিয়ে ক্যামেরা করা শুরু করে দিল কেন। আলুগুলোকে প্রথমে একটুখানি ভালো করে নেড়ে নিলাম, এর মধ্যে এবার একটু নুন দিয়ে নিলাম। নুন দিয়ে এবার আলুটাকে একটু হালকা লাল করে ভাজবো, কারণ আলুটা আগে করে সেদ্ধ করে নেওয়া, বেশি লাল করে না ভাজলেও চলবে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, হালকা লাল হয়ে গেছে। আর উনুনটা এত বেশি আগুন হয়ে গেছে না, নিচটা কিছুটা ধরেও গেছিলো আলুটা, সেদ্ধ করা আলু কড়াটায় ধরে গেছিলো। আলুগুলো তোলা হয়ে গেছে, এবার এইগুলো একটুখানি চেঁচে নেব। এই আলু ভাজার পর আলুর এই যে পাঁপড়গুলো না, ওগুলো খেতে আমার হেবি দারুণ লাগে। আবার কড়াটা পরিষ্কার করে নিয়ে তো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মশলাটা দেবো কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা আমি মিক্সিতে করে এনেছি ঘর থেকে। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর তোমার নুন, একটু চিনি, সব ওর মধ্যে একবারে দিয়ে পেস্ট করে নিয়ে চলে এসেছি মিক্সিতে। এবার মশলাটা ভালো করে দিয়ে নিচ্ছি। মশলাটা কষাবো, কষানোর পর এই মিক্সির কৌটোর বাটিটা ধুয়েও একটু জল দেবো। একজন আমাকে বলেছিল আর মিক্সির বাটি বা মশলার বাটি ধুয়ে জল আবার রান্নাতে দিলে নাকি রান্নার ভালো টেস্ট বাড়ে। জানি না কতটা ঠিক, আমার খুব একটা আইডিয়া নেই, বলেছিল বলে আমি দিই। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো চলছে। আমরাও যাবো বিকেলবেলা অন্নকূট উৎসব দেখতে। তখন আর অন্নকূটের ওই অত কিছু থাকবে না, মেলা হবে, মন্দিরে যাবো, মাকে প্রণাম করব, মাকে দর্শন করব, প্রণাম করে তারপরে মেলা ঠেলা ঘুরে বাড়ি চলে আসবো। পাশে আবার পিঠে পুলি উৎসবেরও মেলা হচ্ছে, ওখানেও যাবো ঘুরতে। এবার দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম আগেই। তারপরে এবার তোমার ওই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো, 2-3 মিনিট রেখে ফুটবে। তারপর এর মধ্যে আবার ওই সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এই হলো আমার সেদ্ধ করে ভেজে রাখা আলু, একটা একটা করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটার গ্রেভিটার মধ্যে। দিয়ে কিছুক্ষণটাকে নাড়বো। একা একা না আমি তালগোল পাকিয়ে যাই, কোন দিকে ক্যামেরা রাখবো, কোন দিকে আমি কি করবো আমি বুঝতেই পারি না কিচ্ছু। আমি একটা এমন স্ট্যান্ড কিনেছি, স্ট্যান্ডটা আমার ফোনের ভার রাখতে পারে না, খালি পড়ে যায় কাত হয়ে হয়ে। আলুটা দেওয়ার পর মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর একবার একটুখানি নেড়ে দেবো, কারণ নিচে আগুনটা এত আঁচ হয়ে গেছে যে নিচে যদি ধরে যায়, তার জন্য আবার একটুখানি ভালো করে নেড়ে নিলাম। এবার মশলা কষানো আর আলু দিয়ে মটরশুঁটি দিয়ে রেডি। এবার এর মধ্যে মশলা বাটিটা ধুয়ে জল রেখেছিলাম, সেই জলটা তোমার মশলা বাটিতে দিয়ে দিয়েছি। এবার দেখো ডিমটা আমি আগেই সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম, মানে সেদ্ধ করা গোটা ডিমটাকেই আর একবার নুন হলুদ দিয়ে কড়াইয়ে ভেজে নিয়েছিলাম। নিয়ে এবার এই আলু আর ডিম মটরশুঁটি মশলাটার মধ্যে ডিমগুলো দিয়ে একটু মিশিয়ে নেবো, নাড়াচাড়া করে নেবো। ভালো করে মেশানো কমপ্লিট। মেশানোই তো বলে, নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এবার মশলার বাটিটা ধুয়ে জলটার মধ্যে দিয়ে দিলাম।
কারণ একটু ঝোলঝোলই রাখবো, একদম কষা কষা করবো না, কারণ আমাদের দুপুরে ভাতের সাথে ডিমের ঝোলই খেতে হবে। আরও শাক ভাজাভুজি রান্না হয়েছে, কিন্তু এটা বাকি ছিল। এবার জল দিয়ে চাপা দিয়ে দিলাম, 5-7 মিনিট কিছুক্ষণ ফুটেছে, তারপর রাখার পর ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখবো কি হয়েছে, একটুখানি খুন্তি দিয়ে ভালো করে নেড়েও নিতে হবে, কারণ আঁচটা এত আগুন ধরে গেছে যে আমি খালি ভয় পাই কড়ার নিচ থেকে যদি তরকারিটা ধরে যায়, তাহলে তো আমার মায়ের সামনে একটা মারও মাটিতে পড়বে না, আমার পিঠেই পড়বে সব কটা। না, কিছু হয়নি, ঠিকঠাকই আছে। আলুটা একটুখানি ধরে টিপে দেখে নিলাম। এবার একটুখানি কিছুক্ষণ ফুটুক, তারপরে এটার মধ্যে একটুখানি তোমার ডিম কষা মশলা এনে রেখেছিলাম, লুজ গুঁড়ো মশলা, সেই মশলাটা ওর মধ্যে মিশিয়ে দেবো। এই যে ডিম কষা মশলা একটুখানি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি আবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো। আর সবার শেষে নাড়াচাড়া করা হয়ে গেছে, সবার শেষে দেবো ধনেপাতা। একটু ধনেপাতা ভালো করে ধুয়ে কুচো কুচো করে এনে বাটিতে রেখে দিয়েছিলাম আগেই, নামানোর আগেই ধনেপাতাটা দিয়ে আর একবার খুন্তি দিয়ে একবার নেড়ে নাড়াচাড়া করে দিয়ে নেড়ে নিয়ে নামিয়ে নেবো। ধনেপাতা দেওয়া কমপ্লিট, খুন্তি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম। বিকেলবেলা আমরা অন্য কুট উৎসব দেখতে যাবো, তাই জন্য তাড়াতাড়ি আজকে খেয়ে দিয়ে চান টান করে খেয়ে দিয়ে নিতে হবে। তারপর তোমাদের ওটাও ভিডিও ব্লগ করে দেখাবো যে আমাদের এখানে মেলায় গেছিলাম, কী কী করলাম মেলায় গিয়ে। কী কী আর করবো, মেলায় গিয়ে বাড়ি আসার সময় শুধু ফুচকাই খাবো, আর কিছু না। ডিমের ঝোল আমার রেডি হয়ে গেছে, নামিয়েও নিলাম, এবার শুধু লাস্টে থাকবে খাওয়া।